এক নায়ক এক নায়িকাকে বিয়ে করেছে, সো এটা নিয়ে 2 দিন যাবত সবাই অনেক আনন্দ উল্লাস করছে, দেখে খুব ভালো লাগছিল। হঠাৎ করে এই নায়ক নায়িকার বিয়ের মধ্যে চলে আসলো নায়িকার বাবা নাকি ভিলেন ছিল। এখন নায়িকার বাবা ভিলেন হবে এটাই তো স্বাভাবিক, ছোটবেলা থেকে আমরা তো এই ধরনের ছবিই দেখে এসেছি। নায়িকার বাবা থাকতো রাজীব, নয় আহমেদ শরীফ, নয় মিশা সদাগর, সো তারা থাকতো এবং তারা কখনো এই বিয়ে মেনে নেবে না এটা নিয়ে অনেক নায়কের সাথে ফাইট হতো। তো এইগুলো ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি। এখন কি এটা বাস্তবায়ন হবে না? এটা কি চেঞ্জ হবে না? একই তো থাকবে, তাই না? তো নায়ক নায়িকাকে বিয়ে করবে, এর মধ্যে বাবা ভিলেন থাকবে, নায়িকার বাবা, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে এত সমালোচনা করার কি আছে আমি বুঝলাম না। আরে ভাই, নায়িকার চেহারা দেখেন আগে, ঠিকঠাক আছে কিনা, নায়কের সাথে মানাচ্ছে কিনা। নায়কের সাথে তো নায়িকাকে খুব ভালো মানাচ্ছে, তাহলে তার বাবা ভিলেন এটা দিয়ে কি দরকার? মানে পুরো একটা সিনেমা দেখলাম আর কি, পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি যে 3 ঘন্টার না, ওরকম 3 দিন ধরে এই সিনেমাটা দেখতেছি আর খুব মানে অবাক হচ্ছি। এরপরে নায়ক নায়িকার মধ্যে চলে আসলো আবার ভিলেন প্রেমিক। তার মেয়ের নাকি আগের প্রেমিক ছিল এক্স, সে এসে বিভিন্ন টক শোতে কথা শুরু করেছে। তার 8 বছরের না 9 বছরের রিলেশন এবং সে 13 লাখ টাকা দিয়েছে। আরে ভাই, 13 লাখ টাকা দিয়ে তো আপনি বিয়েই করতে পারতেন। তাকে কাবিননামা বিয়ে করে কাবিননামা হিসেবে তাকে 13 লাখ টাকা দিয়ে দিতেন, তাহলে তো সে আর অন্য কাউকে বিয়ে করতে পারতো না। আপনি বিয়ে ছাড়া যদি কাউকে 13 লাখ টাকা দিয়ে দেন, আপনার তো বুঝতে হবে যে সে বিয়ে না করে আমার কাছ থেকে 13 লাখ টাকা নিচ্ছে, তার মানে সে তো টাকাকে ভালোবাসে, আমাকে না, রাইট? তো আপনার তো আগে থাকতেই বোঝা উচিত ছিল। যাই হোক, এখন সেকা খেয়ে বেকা হয়ে সে বিভিন্ন টক শোতে এসে এরকম বলতেছে, তার জন্য খারাপ লাগছে যে মানুষটা এরকম একটা ধোঁকা খেয়েছে। এত বছরের সম্পর্ক ছিল, বাট কিছুদিনের মধ্যেই দেখবেন এই ভিলেন আবার নায়ককে পরিণত হয়েছে। মানে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন নাটক, সিনেমায় তাকে অভিনয়ের জন্য ডাকবে এবং সে কিন্তু মোটামুটি ভাইরাল হয়ে যাবে এবং সে কিন্তু বড় ধরনের অভিনেতা হয়ে যাবে। এবং তার কথাবার্তা শুনে আমার তাই মনে হয় যে সে অনেক ট্যালেন্টেড। 3 দিন ধরে তো এই ফেসবুকে প্রবেশই করা যাচ্ছে না, সারাক্ষণ এই নায়ক নায়িকা নিয়ে কথা। এত কথার মধ্যে নায়ক নায়িকা কিন্তু ঠিকই চলে গেছে হানিমুনে থাইল্যান্ডে, এবং নায়ক নায়িকা সে ছবিও শেয়ার করেছে সবার মাঝে। এখন তারা যদি সুন্দরভাবে হাসি খুশিভাবে হানিমুন করে, তাহলে আপনাদের এত মাথা ব্যথা কিসের? আর এত কথা বলেই বা কি লাভ হবে? কোনো লাভ নাই। আর আপনি কি ভাবছেন যে নায়ক নায়িকার সবকিছু না জেনেই বিয়ে করে ফেলেছে? না না না, নায়ক অবশ্যই নায়িকার সবকিছু জেনে শুনেই বিয়ে করেছে। কারণ একবার চিন্তা করে দেখেন, নায়ক বিবাহিত, ডিভোর্স হয়েছে, আবার তার এত বড় একটা মেয়েও আছে। সো নায়ক অবশ্যই এগুলো চিন্তা ভাবনা করে সে এরকম একটা মেয়েকে জেনে শুনেই সে বিয়ে করেছে। আমার যেটা মনে হয়, সে এতটা বোকা না যে সে না জেনে না শুনে না বুঝে এরকম বিয়ে করে ফেলেছে। অবশ্যই জেনে শুনেই বিয়ে করেছে। সুতরাং তাদের দুজনের মধ্যে যেহেতু কোনো সমস্যা নাই, তারা দুইজন যেহেতু সবকিছু তাদের জেনে শুনে বুঝে তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তার মানে তারা দুইজন দুজনকে খুবই ভালোবাসে। আর আমার কাছে তো তাদের দুজনের জুটিকে অনেক বেশি ভালো লেগেছে। মেয়েটাও খুব সুন্দর, ছেলেটাও খুব সুন্দর, নায়ক নায়িকাকে খুব দারুণ লাগছে। এবং আমার পক্ষ থেকে রইল তাদের জন্য অনেক অনেক শুভকামনা।